সই জালের অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এখন সাক্ষী নন, অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সওয়াল করলেন সিআইডির আইনজীবী। এদিন হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন ভালো যাচ্ছে না, সময় অত্যন্ত খারাপ, চারদিক থেকে চাপ, সাঁড়াশি আক্রমণ, তাও আবার ঘরে বাইরে। সংকটের মুখে রাজনৈতিক জীবন। এইরকম একটা অ্যারোগেন্ট অ্যাটিটিউডের জন্য আমি করব না। হি ক্যানট বি মাই বস। বৃহস্পতিবার অবশেষে সিআইডির কাছে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব সম্ভবত ভবানী ভবনের যে গেটের সামনে গাড়ি ঢুকবে কিনা সে বিষয়ে গেট খোলা হলো। ভবানী ভবনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি প্রবেশ করছে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 5:49 বাজে। বারবার তিনবার সিআইডির তলব এড়ালেও শেষ অবধি কলকাতা হাইকোর্টের নির্দেশে সই জালিয়াতি কাণ্ডে তাকে হাজিরা দিতেই হলো। তৃণমূলে ভাঙনের শুরুটাই হয়েছিল সই জালিয়াতি কাণ্ডের সূত্র ধরে, যার তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু তারা বারবার তলব করলেও নানা অজুহাতে হাজিরা এড়িয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় রক্ষা কবচে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে মামলার শুনানি ছিল। সিআইডি তরফে সওয়ালে বলা হয়, সই জালে অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গ্রেফতার না করলে সত্যিটা সামনে আসবে না। হেফাজতে নিলে তবেই জানা যাবে যে কারা যুক্ত আছেন, কারা কারা জাল সই করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর সাক্ষী নন, তিনি অভিযুক্ত। বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষা কবচ দেব। অভিষেকের আইনজীবী তখন বলেন, তার মক্কেল তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। যখন ডাকা হবে তখনই যাবেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তদন্ত চললেও যাবেন। সিআইডির আইনজীবী তার সওয়ালে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তালিকার ফটোকপি করে বিধানসভার অধ্যক্ষকে পাঠিয়েছিলেন, ফলে আসল রেজলিউশন বুক তার কাছেই আছে। এই মামলায় নতুন ধারা যুক্ত হয়েছে। আসল রেজলিউশন বুক না পেলে ফরেনসিক পরীক্ষা কিভাবে হবে? তদন্ত থমকে আছে। বিচারপতি চন্দ্র তখন প্রশ্ন করেন, রেজলিউশন বুক কিভাবে উদ্ধার করবেন? থার্ড ডিগ্রি প্রয়োগ করবেন? এরপরে বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দেন, বৃহস্পতিবারই সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী 3 সপ্তাহের জন্য তাকে গ্রেফতার করা যাবে না। এরপরই দিল্লি থেকে ফিরে হাইকোর্টের নির্দিষ্ট করার সময় সিআইডির কাছে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সহযোগিতা করা উচিত, কারণ যেভাবে একের পর এক দুর্নীতি সামনে এসেছে এবং যেভাবে দেখা যাচ্ছে দলটা পুরো মানে ইতিহাসে হয়নি যে 1 মাসের মধ্যে দলটাই উবে গেল। তো যে ধরনের দুর্নীতি আছে উনি ইগনোর করছেন কেন, অ্যাভয়েড করছেন কেন? সবকিছু ওনার আসা উচিত, তদন্তে সহযোগিতা করা উচিত। কিন্তু হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে দাঁড়াবেন তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় বিতর্ক, সংঘাত। কড়া আক্রমণ করেন তৃণমূলের 4 বারের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাত্রিবেলা আমি মামলা রেডি করলাম, আমি প্রিপেয়ার হলাম, সবকিছু হলাম। সকালবেলা আমি জানতে পারলাম রাত্রি 12:30টার সময় বলছে যে আমাকে মামলা করার দরকার নেই, ও অয়ন ভট্টাচার্য মামলা করবে। আমি কেন মামলা করবো? এরকম একটা অ্যারোগেন্ট লোকের সঙ্গে তো আমি মামলা করতে পারবো না। তুমি একটা সিনিয়র লয়ারের সঙ্গে এরকম বিহেভিয়ার করতে পারো না। যাদের নাম বলছে তারা প্রত্যেকে আমার হাঁটুর বয়সী জুনিয়র। অভিষেক ব্যানার্জি কাকে ভালো বললো, কাকে খারাপ বললো, আমি ভালো নই তার সার্টিফিকেট আমার চলে না। হাইকোর্টের নির্দেশে অবশেষে হাজিরা, কার্যত বাধ্য হয়ে সিআইডির মুখোমুখি। সই জালিয়াতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ। আপাতত রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কি হবে, কি করবে সিআইডি? সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।